আজ একটি মজার রেসিপি তৈরি করে দেখাচ্ছি। আজ তৈরি করে দেখাচ্ছি তিল ভর্তা। এখানে আমি কালো তিল নিয়েছি। ওয়েলকাম টু সুমনাস কিচেন। রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ কালো তিল নিয়েছি। তিলটা খুব ভালোভাবে পরিষ্কার করে একটি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব অল্প জালে তিলটা ফ্রাই করে নেব। আপনারা চাইলে সাদা তিল দিয়েও এই একইভাবে তিলের ভর্তা তৈরি করতে পারবেন। 2 থেকে 3 মিনিট এভাবে ভেজে নিলেই দেখবেন তিলগুলো ফাটতে শুরু করবে। তখন চুলার জালটা বন্ধ করে দেব। এর পরপরই একটি প্লেটে উঠিয়ে নেব, তা না হলে কিন্তু তলাটা পুড়ে যেতে পারে। এবার ওই ফ্রাই প্যানের মধ্যেই দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তারপর 3টে শুকনো মরিচ ভেজে নেব। শুকনো মরিচ ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ রসুন। রসুনের সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু কম পরিমাণ পেঁয়াজ। 6টি কাঁচামরিচও দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ পরিমাণ লবণ অ্যাড করছি। এইবার সবগুলো উপকরণ একসাথে ভেজে নিচ্ছি। খুব লাল করে ভাজবো না, রসুনটা মোটামুটি সিদ্ধ হলেই ভাজা হয়ে যাবে। রসুন সিদ্ধ হয়ে গেছে এবং পেঁয়াজ রসুন ভাজাও হয়ে গেছে। এবার চুলার জালটা বন্ধ করে দেব। ভর্তা পাটায় পিষলেই বেশি মজা লাগে, তাই আমি পাটায় পিষে নিচ্ছি। প্রথমে শুকনো মরিচ দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিলাম হাফ চামচের মতো লবণ। শুকনো মরিচ ও লবণ একসাথে বেটে নেব। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা তিল। তিলগুলোকে খুব ভালোভাবে বেটে নিচ্ছি। এরপর পেঁয়াজ রসুন ও কাঁচামরিচ বেটে নেব। তারপর সবগুলো একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে আবারও একবার বেটে নেব। তৈরি হয়ে গেল ভীষণ মজাদার তিল ভর্তা। ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।